সালামু আলাইকুম। সেন্ট মার্টিন এই একটা প্রবাল দ্বীপ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় থেকে নানান গুঞ্জন আমরা শুনেছি যে এই সেন্ট মার্টিনে মার্কিন সামরিক যেই নৌবহর আছে সেটা স্থাপন করার জন্য এখানে বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা করা হয়েছে। শেখ হাসিনা প্রকাশ্যে সংসদেও বলতেন যে তাকে চাপ দেওয়া হচ্ছে, সাদা চামড়ার লোকেরা বলছে সেন্ট মার্টিন দিয়ে দিলে সে ক্ষমতায় থাকতে পারবে, আর যদি সেন্ট মার্টিন না দেয় তাহলে তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হতে পারে। কাকতালীয়ভাবে আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, তবে এটা কোনো পশ্চিমাদের সহযোগিতায় ঘটে নাই, বাংলাদেশের মানুষই ঘটাইছে। এরপরই সরকার ক্ষমতায় আসার ঠিক কয়েকদিন পর থেকে হঠাৎ করে সেন্ট মার্টিন ইস্যুতে নতুন কিছু সিস্টেম চালু করলো, আর এই সিস্টেমে সেন্ট মার্টিনের জনগণ ব্যাপক ক্ষয়গ্রস্ত হয়েছে। ইভেন জনগণের মধ্যে সেন্ট মার্টিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, সরকারের প্রতি সন্দেহের দানাও বেঁধেছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে। এখন ফাইনালি আর মাত্র গুনে গুনে হয়তো 6 মাস আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার 6 মাস আগে এবার সেন্ট মার্টিন নিয়ে তাদের মহাপরিকল্পনা সামনে নিয়ে এসেছেন। কি সেই মহাপরিকল্পনা, এ নিয়েও রয়েছে গুঞ্জন। তো চলুন দেখি গণমাধ্যমে প্রকাশিত এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আসলে সরকার কি করতে চায়। তবে এই প্রতিবেদনটি বলছে যাই করছে সেন্ট মার্টিনের ভালোর জন্য, বাংলাদেশের ভালোর জন্য, পরিবেশের ভালোর জন্য, তবে জনগণের জীবনের ভালোর জন্য হলেও আরেকটু তাড়াতাড়ি করা উচিত। সেন্ট মার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই মহাপরিকল্পনা চূড়ান্তের পথে রয়েছে বলে আজকে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর। তিনি বলছেন যে গত 1 বছরে পরিবেশ সুরক্ষা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে মন্ত্রণালয় বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল। দ্বীপটির জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ একদম শেষ পর্যায়ে, পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিরও উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বীপটির পরিবেশ পুনরুদ্ধারের জন্য সেখানে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শব্দ দূষণ কমাতে সারা দেশের শপিং মলগুলোতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিনেও এই বিষয়গুলোকে খুবই শক্তভাবে আনা হয়েছে। সেন্ট মার্টিনকে একটি পরিবেশ বান্ধব প্রবাল দ্বীপ, যেন জীববৈচিত্র্য বলতে সেখানে বসবাসকারী বিভিন্ন সামুদ্রিক যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোর সুরক্ষার কথা এখানে অনেক বড় আকারে চিন্তা করা হয়েছে। তো কর্মসংস্থানের বিকল্প উদ্যোগটা আসলে কি নেওয়া হচ্ছে, সেখানে মানুষ কি করবে, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। কারণ পর্যটন শিল্পের কারণেই গেল এত বছর সেন্ট মার্টিনে বসবাসকারী নাগরিকরা মোটামুটি 2-4টা খাইয়া বাইচা রয়েছে। তবে সর্বশেষ কয়েক বছরে সেন্ট মার্টিনে বহিরাগতদের গিয়ে ভূমি কিনা, জায়গা কিনা, সেখানে রিসোর্ট করা, অনেক কিছুই কিন্তু একটা বড় আকারে ইনভেস্টমেন্ট আমরা দেখেছি যে পয়সাওয়ালারা, রাঘব বলরা সেখানে গিয়েছেন। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, অব্যবস্থাপনার কোনো কমতি নাই। মানে মন চাইলে সাগরে খাইয়া ফালাই দিই, সমুদ্র সৈকত নষ্ট করার জন্য আমরা ওস্তাদ, এরকম অনেক কর্মকাণ্ড কিন্তু আসলে আমরা করি। আর পাবলিকও ব্যবসা করলেই হয়েছে পরিবেশের মাইকা বাপ। তবে আমার মনে হয় বাকি যাই করতেছে কোনো সমস্যা নাই, শুধুমাত্র দরকার হচ্ছে সেখানে বসবাসকারী মানুষগুলোর একটা বিকল্প কর্মসংস্থান, এটা যেভাবেই হোক যেন ডেভেলপ করে, লং লাস্টিং করে, ওরকম পদক্ষেপ নেওয়া। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।